হ্যালো ভিউয়ার্স, আজ শুরু করব অষ্টম শ্রেণীর 23 নম্বর অধ্যায় প্রদত্ত সরলরেখাংশকে 3টি ও 5টি ভাগে বিভক্ত করা। কোষে দেখি চার কোষে দেখি 23-এ 4 নম্বর অঙ্ক। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি এই নিজে করি 23-এর একটা অঙ্ক এবং কোষে দেখি 23-এর 1, 2, 3। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে এই অঙ্কগুলো অবশ্যই দেখে নেবে। সেখানে একটু ডিটেলসে বলা আছে যে প্রদত্ত সরলরেখাংশ কীভাবে 3টি এবং 5টি ভাগে বিভক্ত করা হয়। আজকে 4 নম্বর অঙ্কটা করব। যে কি বলা আছে দেখি। 4 নম্বর অঙ্কতে বলা আছে যে 12.6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখাংশকে সমান 60টি ভাগে ভাগ করি। ওই অঙ্কনের সাহায্য নিয়ে 7.2 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকি। তাহলে বাহুটা কত? এই সরলরেখাংশটা হচ্ছে 12.6, একে আমরা 60টি ভাগে ভাগ করব। তাহলে দেখো এখানে আমরা যে সরলরেখাংশটা নিয়েছি সেটা হচ্ছে 12.6 সেমি। এবার আমি যে কোনো একটা এখান থেকে সরলরেখাংশ এ বিন্দু থেকে নিয়ে নেব। তাহলে আমি ধরো এখান থেকে আমি একটু নিয়ে নিলাম, এটার নাম দিলাম এক্স। ঠিক এই কোণের সমান করে একটা কোণ আমরা বি বিন্দুতে এর বিপরীত দিকে অঙ্কন করব, সেটা হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যে। তাহলে এই বিন্দুতে আমি বসাবো। প্রথমে আমি একটা বৃত্তচাপ নেব, সেই বৃত্তচাপটা বি বিন্দুতে বসিয়ে বিপরীত দিকে একটা বৃত্তচাপ নেব এবং এই মাপের সমান করে আমরা এই বিন্দু থেকে এই অংশ কেটে নেব এবং এই যে ছেদ বিন্দু পেলাম, এই ছেদ বিন্দু আর বি বিন্দু যোগ করে দেব। তাহলে এই কোণের সমান করে এই কোণ একটা পেলাম, অর্থাৎ এক্স এ বি। এই কোণের সমান করে আমরা এ বি, এটার নাম দিয়ে দিলাম ওয়াই। ওয়াই কোণ পেলাম, এ বি ওয়াই কোণ পেলাম, যেটা এই কোণ আর এই কোণ সমান। এবার পরের যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে আমি যে কোনো 60টা ভাগে বিভক্ত করতে বলেছে, মানে আমি কি করব, 6টা একই ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে পরপর কেটে যাব। তাহলে ধরো এইখান থেকে আমি এখানে একটু নিলাম, আবার এইখান থেকে আবার একটা একই মাপ নিয়ে এখানে একটা, এখান থেকে একই মাপ নিয়ে আবার একটা 3টে, এখান থেকে আর একটা 4টা, এইখান থেকে একটা 5টা, আর এখান থেকে একটা 6টা। একই মাপটা নিয়ে আমরা বি বিন্দু থেকে অংশগুলো কাটবো। তাহলে এখান থেকে একটা, আবার ওই একই বৃত্তচাপ থেকে আবার একটা, 2টো, 3টে, 4টা, 5টা, আর একটা নিতে হবে। তাহলে এটা হবে 6টা। তাহলে 6টা আমি যদি একই ব্যাসার্ধের যদি পরপর আমি অংশগুলো কেটে নিই, তাহলে আমরা কি এই এ বি সরলরেখাংশটাকে 7 ভাগে ভাগ করতে পারবো। জটা ভাগে বিভক্ত করতে বলবে তার থেকে একটা কম আমাকে এখান থেকে অংশগুলো কাটতে হবে। এবার এগুলোর নাম দিয়ে দিচ্ছি। ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি। এবার এই অংশগুলো যোগ করে দেব। যে ই এবং কে, ই এবং এল, এই বিন্দু দুটো যোগ করে দেব। জি এবং এম,
এবং এইচ এবং এন, আই এবং এই যে ও বিন্দু আছে, এই ও বিন্দু যোগ করে দেবো। আর সবশেষে আছে এইখানে জে, আর এখানে আছে পি, যোগ করে দিলাম। এর ফলে এ বি সরলরেখাটা কয়টি ভাগে বিভক্ত হলো? 1 2 3 4 5 6 7, 7টা ভাগে বিভক্ত হলো। আমি এগুলোর নাম দিয়ে দিচ্ছি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, নাম দিয়ে দিলাম। যে কোনো নাম হলেই হলো। এবার দেখবো যে প্রত্যেকটা ভাগ আমার কত হচ্ছে। তাহলে মোট সরলরেখাংশটা ছিল আমার 12.6, এবং প্রত্যেকটা ভাগ কত হচ্ছে? প্রত্যেকটা ভাগ হচ্ছে, দেখো এখানে 1.8। আবার দেখো এখান থেকে পরেরটা কিউ আরটা কত হচ্ছে? 1.8। তাহলে 1.8কে তুমি 7 দিয়ে গুণ করো। তাহলে 1.8কে আমি 7 দিয়ে যদি গুণ করি, তাহলে হবে 7 8 56, 5 আর এদিকে 12, তাহলে 12.6। তাহলে 12.6 আসছে, মানে প্রত্যেকটা ঘর আমার 1.8। মানে এটা আমার যাচাই হয়ে গেল যে প্রত্যেকটা ঘর সমান ভাগে বিভক্ত হয়ে গেছে। এবার বলেছে যে যে ওই অঙ্কনের সাহায্য নিয়ে 7.2 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকি। 7.2, তাহলে তাহলে দেখো এখানে যদি আমি কয়টা ঘর নিতে হবে, তাহলে একটা ঘর হচ্ছে 1.8, এটাও 1.8, তাহলে কত হবে? তাহলে তোমার 3.6। আর আরেকটা ঘর নিলে কত হবে? আর 1.8কে 3 দিয়ে 3বার যোগ করতে হবে, আর এটা হলে 4, তাহলে 4টা ঘর নিলে দেখবে 7.2 হবে। 4 8 72, মানে 1 2 3 4, মানে আমাকে এ থেকে টি অবধি নিতে হবে। তাহলে এ থেকে টি অবধি এই বাহুটা নিয়ে, যেহেতু সমবাহু ত্রিভুজ বলেছে, তাই আমি এই বাহুটা নিয়ে কি করব, একই মাপটা নিয়ে আমি একবার উপরের দিকে চাপ কাটবো, এবং ঠিক একইভাবে এই টি বিন্দুতে বসিয়ে আমরা এই দিকে একটা চাপ কাটবো। দেখো এখানে ছেদ করে গেছে। এবার এই যে ছেদ বিন্দু পেলাম, এই ছেদ বিন্দু আর এই টি বিন্দু যোগ করে দেব। আর এই ছেদ বিন্দু আর এ বিন্দু যোগ করে দেব। আমি এই ছেদ বিন্দুটার নাম দিলাম ডি। তাহলে এই এ টি আর ডি, এটা হলো একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহু সমান। সমবাহু ত্রিভুজ মানে কি, এটা একটু ভালো করে একটু বড় করে মার্কিং করে দিচ্ছি। তাহলে দেখো এখানে এ টি আর ডি হলো একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7.2। এটাও হলো 7.2। আর এটা যেটা হচ্ছে সেটা কত? 7.2। এটা বলতে এ টিটা হচ্ছে 7.2। এবার দেখো যে আমরা যে এটা অঙ্কন করলাম, এই অঙ্কনের অঙ্কন পরিচিতিটা এখানে আমি লিখেছি যে এ বি হলো 12.6, এ বিটা হলো 12.6 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ, যাকে কিউ আর এস টি ইউ ভি, কিউ আর এস টি ইউ ভি বিন্দু দ্বারা সমান 7টি ভাগে ভাগ করা হয়েছে, যাতে যে কিউ আর, আচ্ছা এ কিউ
এ কিউ সমান কিউ আর সমান আর এস সমান হচ্ছে এস টি, এস টি সমান হচ্ছে টি ইউ, টি ইউ সমান হচ্ছে ইউ ভি সমান হচ্ছে ভি বি সমান এটা কি টোটাল টোটাল সরলরেখাংশটার কত ভাগ 1/7 সমান 1/7 ইন্টু এ বি, মানে এ বির 1/7 হচ্ছে এটা প্রত্যেকটা, মানে 7 ভাগের 1 ভাগ করে। এরপরে স্কেলের সাহায্যে মেপে দেখলাম প্রতিটি ভাগের দৈর্ঘ্য অর্থাৎ এ কিউ সমান হচ্ছে কিউ আর সমান হচ্ছে আর এস সমান হচ্ছে এস টি সমান হচ্ছে টি ইউ সমান হচ্ছে ইউ ভি সমান হচ্ছে ভিবি, এটার মাপ আমরা কতটা পেলাম, কত প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য 1.8 সেমি। অতএব এই যে এ কিউ যোগ হচ্ছে কিউ আর যোগ আর এস, তাহলে আমরা এখানে কয়টা ভাগ নিয়েছি, 1 2 3 4টা ভাগ নিয়ে একটা সমবাহু ত্রিভুজ এঁকেছি, তাহলে 1 2 3 আর এখানে কি নেব, এই যোগ হচ্ছে এস টি সমান কি হবে, তাহলে 4টা বাহুকে যোগ করে দেব, তাহলে 1.8 যোগ হচ্ছে 1.8 যোগ হচ্ছে 1.8 যোগ হচ্ছে 1.8, তাহলে 4বার যোগ করে এটা আমরা কত পাবো, 7.2 সেমি। অর্থাৎ এই এ টি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের বাহু, তাহলে এ টি হবে সমবাহু ত্রিভুজের একটি বাহু। এবং ত্রিভুজটার নাম কি, যে এ টি ডি হলো 7.2 সেমি বাহু বিশিষ্ট কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এটুকু তোমাদের অঙ্কন পরিচিতি, প্রত্যেকটা অঙ্কন করার পরে অঙ্কন পরিচিতি তোমাদেরকে লিখতে হবে। এবার 5 নম্বর অঙ্কটা দেখবো। 5 নম্বর অঙ্কটা কি বলেছে, যে রামু প্রধান তার আঁকার খাতায় এ বি সি ডি একটি সামান্তরিক এঁকেছে, যার এ বি সমান হচ্ছে 6 সেমি, বি সি সমান হচ্ছে 9 সেমি এবং এ বি সি কোণ সমান বলেছে 60 ডিগ্রি। আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এ বি সি ডি সামান্তরিকের বিডি কর্ণের উপর দুটি বিন্দু পি ও কিউ নির্ণয় করি, যে যেন বিপি সমান হচ্ছে পি কিউ সমান হচ্ছে কিউডি হয়। এবার এ পি পি এ পি পি সি এবং সি কিউ এবং কিউ এ যোগ করে এ পি সি কিউ চতুর্ভুজটি কি ধরনের পেলাম লিখি। তাহলে সামান্তরিকের দুটি বাহু বলে দেওয়া আছে আর একটা কোণ, তাহলে প্রথমে একটা সামান্তরিক আঁকবো। এখানে আমরা 6 সেমি একটা বাহু এবং একটা 9 সেমি বাহু নিয়েছি। আমরা 9 সেমি বাহু নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে কি করব, পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা যে বি বিন্দুতে বসিয়ে এই বিসি সরলরেখাংশ আমরা কেটে নেব, তাহলে এটার নাম দেবো সি। তাহলে এটা কত হলো, 9 সেমি। এবার আমরা বি বিন্দুতে বলেছে এ বি সি কোণ বলেছে 60 ডিগ্রি, তাহলে কম্পাসের সাহায্যে আমি 60 ডিগ্রি আঁকবো। আমরা 60 ডিগ্রি আঁকতে জানি, যে প্রথমে একটা যে কোনো বৃত্তচাপ নেব এবং ওই বৃত্তচাপের সমান করে এই বিন্দুতে বসিয়ে আমার একটা অংশ কেটে নেব, তাহলে যে ছেদ বিন্দু পাবো সেটাই আর বি বিন্দু যোগ করে দেবো, তাহলে এই কোণটা হয়ে যাবে কত, 60 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে গেল 60 ডিগ্রি। এবার আমি এই 6 সেমিটা নিয়ে এই মাপটা আমি নিচ্ছি, 6 সেমি মাপটা, 6 সেমি
মাপ নিয়ে আমরা বি বিন্দুতে বসিয়ে 6 সেমি একটা বৃত্তচাপ কেটে নিলাম। ঠিক একইভাবে আমরা এই সি বিন্দুতে বসিয়ে আর একটা আমরা এই দিকে বৃত্তচাপ নেব। এবার কি করব, এবার এই যে 9 সেমিটার মাপটা নিয়ে আমরা এই ছেদ বিন্দুতে বসিয়ে এইদিকে আমি একটা বৃত্তচাপ কাটবো। দেখো ছেদ করেনি, সেই জন্য আমরা এই মাপটা নিয়ে আরেকবার আমরা সেই বিন্দুতে বসিয়ে দেখো এখানে সি বিন্দুতে আমি আরেকবার বসাচ্ছি না, এই অংশটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি। যে ছেদ বিন্দু পেলাম সেই ছেদ বিন্দু সি বিন্দুর সঙ্গে যোগ করে দেব এবং এই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি এ, কারণ বইয়ে বলা আছে এ বি সি কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটার নাম হবে কত, এ। তাহলে এই এ বি এই ছেদ বিন্দুর সঙ্গে এ বিন্দু যোগ করে দেব, তাহলে এটার নাম দিলাম ডি। তাহলে এ বি সি ডি আমি একটা কি বললাম, সামান্তরিক পেলাম, যার এই বি সি বাহু হচ্ছে 9 সেমি আর এ বি বাহু হচ্ছে 6 সেমি। তাহলে এটা 6 সেমি হলে এটা 6 সেমি এবং এটা 9 সেমি হলে এই এ ডিটা হবে 9 সেমি। এবার বলেছে যে আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এ বি সি ডি সামান্তরিকের বিডি কর্ণের উপরে দুইটি বিন্দু পি ও কিউ নির্ণয় করি, যেখানে হচ্ছে বিপি সমান হচ্ছে পি কিউ সমান হচ্ছে কিউ ডি, মানে দুটো বিডি মানে কি আমাকে কর্ণদ্বয় যোগ করতে হবে। তাহলে এই এটা আছে কর্ণ, তাহলে আমি এই বিডি কর্ণ যোগ করে দেব। দেখো এই বিডি কর্ণ যোগ করে দিলাম। তাহলে এই দুটো বিন্দু নেওয়ার ফলে যে আমার এই দুটো তিনটি খণ্ডে বিভক্ত হচ্ছে, বিপি সমান হচ্ছে পি কিউ সমান হচ্ছে কিউ ডি। তার মানে কি এই সরলরেখাংশটাকে আমাকে কয়টি ভাগে বিভক্ত করতে হবে, 3টি ভাগে বিভক্ত করতে হবে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এইখানে এই কোণ সমান এই কোণ, আবার এই কোণ সমান এই কোণ। তাহলে আমি এই কোণে কোনো যে কোনো দুটো আমরা একই ব্যাসার্ধের দুটো অংশ কেটে নিতে পারি বা এই বাহুতেও কেটে নিতে পারি। আবার ঠিক উল্টোভাবে হয় যে এই বাহুতে এ বি বাহুতেও অংশ কেটে নিতে পারি, আর এই বাহুর বিপরীত হচ্ছে এই বাহুতেও আমরা দুটো অংশ কেটে নিতে পারি। তাহলে যে কোনো দুটো বাহুতে আমরা দুটি অংশ একই মাপের কেটে নেব। তাহলে দেখো এখানে আমরা এই অংশতেই কেটে নিচ্ছি দুটি অংশ দেখো এখানে একটা আমরা কেটে নিলাম, আবার এই বিন্দুতে বসিয়ে এখানে একটা কেটে নিলাম। ঠিক একইভাবে এই বাহুতে নিয়েছি, তার মানে কি এই কোণের বিপরীত কোণ কোনটা, এইটা, তাহলে এই বাহুতেও আমাকে তাহলে আমি একটা অংশ এইভাবে কেটে নিলাম, আর একটা অংশ এইখান থেকে এটা কেটে নিলাম। এবার এগুলো যোগ করে দেব, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব। আর এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব। তাহলে দেখো এই এডি সরলরেখা কর্ণটাকে 3টে ভাগে ভাগ হলো, একটা দুটো তিনটে। এটার নাম দিয়ে দিলাম কি, এটার নাম বলেছে বইয়ে বলেছে পি এবং এটা হচ্ছে কিউ। বলেছিল যে বিডি কর্ণের উপরে এমন দুটো বিন্দু নিই পি এবং কিউ, যেখানে বিপি সমান হচ্ছে পি কিউ সমান হচ্ছে কিউ ডি, বইয়ে বলা আছে। এবার বলেছে যে এপি এবং পিসি
এ পি এবং পিসি, দেখো বইয়ে বলা আছে এবার এ পি এবং পিসি ও সি কিউ কমা কমা দিয়ে বলা আছে এবং কিউ এ যোগ করে চতুর্ভুজটি কি ধরনের চতুর্ভুজ পেলাম লিখি। তাহলে আমরা এই বাহুগুলো যোগ করে দেব। তাহলে এ পি, দেখো এটা যোগ পেনের সাহায্যে করছি যাতে বুঝতে পারা যায় যে চিত্রটা যেটা আসছে কি কি চিত্র আসছে। এ পি পি সি, এটা গেল পিসি এবং বলেছে সি কিউ, সি কিউ এবং কিউ এ। এই বিন্দু চারটে যোগ করে আমরা কি চিত্র পাচ্ছি যে এই চতুর্ভুজটা যেটা পেলাম সেটা কি ধরনের চতুর্ভুজ। তাহলে এ পি সি কিউ, এই চতুর্ভুজটা কি চতুর্ভুজ লাগছে, যে এটাও একটা সামান্তরিক। দেখো দেখো এই বাহু সমান হচ্ছে এই বাহু, এই বাহু সমান হচ্ছে এই বাহু। তাহলে দেখো এখানে আমি অঙ্কন পরিচিতি লিখলাম যে এ বি সি ডি একটি সামান্তরিক যার এ বি সমান হচ্ছে 6 সেমি এবং বিসি সমান হচ্ছে 9 সেমি এবং এ বি সি কোণ হচ্ছে কত 60 ডিগ্রি। বিডি কর্ণের উপরে এবার কি করলাম যে বিডি কর্ণের উপরে বিডি কর্ণের উপর পি ও কিউ, পি ও কিউ এমন দুটি বিন্দু নিলাম যেখানে এই বিপি সমান পি কিউ সমান কিউ ডি। তাহলে বিপি সমান হচ্ছে কি পি কিউ সমান হচ্ছে কিউ ডি, কারণ 3 ভাগে ভাগ করেছি মানে প্রত্যেকটা বাহু তো সমান হবেই। দেখো প্রত্যেকটা মাপ কত আসছে, প্রত্যেকটা মাপ দেখো এখানে আসছে 4.3, তাহলে এটা সমান হবে 4.3 সেমি। তাহলে 4.3 কে 3 দিয়ে গুণ করলে কত হবে, যেটা হবে সেটা হচ্ছে এই কর্ণের দৈর্ঘ্য। এবার দেখো এ পি পি সি এবং কিউ সি কিউ, সি কিউ এবং কিউ এ যোগ করে এ পি সি কিউ আমরা একটা চতুর্ভুজ পেলাম। স্কেল দিয়ে মেপে দেখলাম যে এই এ পি সমান, দেখো এ পি সমান কত আসছে এখানে, এপি সমান আছে 3.6। তাহলে দেখো এখানেও আসবে এপি সমান হচ্ছে 3.6। আবার এই পিসি সমান যেটা আসবে পিসি সমান কত আসছে 5.3, দেখো এখানেও আসবে এটা 5.3। তাহলে এপি সমান আমরা স্কেলের সাহায্যে মেপে দেখলাম যে এপি সমান হচ্ছে বিপরীত বাহুগুলো সমান হচ্ছে। তাহলে এপি সমান হচ্ছে যে সি কিউ বা কিউসি এবং এ কিউ সমান পিসি। অতএব এ পি সি কিউ একটি সামান্তরিক। এবার দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে। 6 নম্বরটা বলেছে যে সুজাতা 3টি সরলরেখাংশ আঁকলো যাদের দৈর্ঘ্য যথাক্রমে 4 সেমি, 6 সেমি এবং 10 সেমি। রাহুল স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে প্রথম সরলরেখাংশকে সমদ্বিখণ্ডিত এবং দ্বিতীয় সরলরেখাংশকে সমত্রিখণ্ডিত এবং তৃতীয় সরলরেখাংশটাকে 5টি ভাগে ভাগ করলো। শবনম প্রথম সরলরেখাংশের দৈর্ঘ্যের অর্ধেক, দ্বিতীয় সরলরেখাংশের দৈর্ঘ্যের 1/3 এবং তৃতীয় সরলরেখাংশের দৈর্ঘ্যের 1/5 নিয়ে একটি ত্রিভুজ পি কিউ আর আঁকলো। শবনমের আঁকা ত্রিভুজটি বাহুভেদে কী ধরনের লিখি। তাহলে প্রথমে আমাদের যে 3টি সরলরেখাংশ দেওয়া আছে সেটা হচ্ছে 4 সেমি, 6 সেমি এবং 10 সেমি। একটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব, একটাকে 3 ভাগে ভাগ করবো আর একটাকে 5 ভাগে ভাগ করব। তাহলে আমরা প্রথমে এখানে 4 সেমি, 6 সেমি এবং একটা 10 সেমি সরলরেখাংশ নিয়েছি
এখানে যে কোনো একটা সরলরেখাংশ নিয়েছি এবং এখান থেকে আমরা 4 সেমি নেব। পেন্সিল কম্পাস সাহায্যে 4 সেমি এই মাপটা নিয়ে আমরা এই অংশ থেকে কেটে নেব। তাহলে এটার নাম দিলাম এ বি এবং একে আমরা দুভাগে ভাগ করব। আমরা দুভাগে ভাগ করতে জানি, কিভাবে করব দুভাগে ভাগ? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরের দিকে একটা চাপ, নিচের দিকে একটা চাপ এবং এই বি বিন্দুতে বসিয়ে একটা উপরের দিকে একটা নিচের দিকে চাপ। এবার এই বিন্দু দুটো আমরা যোগ করে দেব। তাহলে যে এখানে যে বিন্দুটা ছেদ করেছে এখানে, সেটার নাম দিলাম ও। তাহলে এ ও সমান হচ্ছে ও বি। এবার আমরা 6 সেমিটাকে বলেছে সমদ্বিখণ্ডিত করতে। তাহলে এখানে একটা যে কোনো সরলরেখাংশ নেব। এখান থেকে আমরা 6 সেমি মাপটা নিয়ে আমরা এখান থেকে কেটে নেব। এখানেও নাম দিচ্ছি আমরা এ বি। তাহলে এটা হচ্ছে 6 সেমি। একে আমাদের 3 ভাগে ভাগ করতে বলেছে। 3 ভাগে ভাগ করতে গেলে প্রথমে আমার যে কোনো একটা এখান থেকে কোণ উৎপন্ন করতে হবে এবং এটার নাম দিলাম এক্স। এবার এই কোণের সমান করে, আমরা এগুলো আগে করেছি, এই কোণের সমান করে বি বিন্দুতে আমরা একটা কোণ অঙ্কন করব। দেখো যে ছেদবিন্দু পেলাম সেই ছেদবিন্দুর সঙ্গে এই বি বিন্দু যোগ করে দেব। এবার কি করব? যেহেতু আমাকে 3টি ভাগে ভাগ করতে বলেছে, সেজন্য আমি দুটো অংশ এখান থেকে কেটে নেব যে কোনো মাপ নিয়ে। এখানে একটা মাপ নিলাম, এখানে একটা মাপ এখান থেকে আবার একটা আমি এখান থেকে কেটে নিলাম। একইভাবে বি বিন্দুতে বসিয়ে এখান থেকে একটা অংশ কেটে নেব আর এখান থেকে একটা অংশ কেটে নেব এবং এই অংশ দুটো আমরা কি করে যোগ করে দেব এবং একইভাবে এই অংশ আর এই অংশ যোগ করে দেব। এগুলো আমরা আগে করেছি এবং এগুলোর নাম দিয়ে দাও এ বি সি ডি ই এফ জি, এটা হচ্ছে এইচ। তাহলে 3টি ভাগে বিভক্ত হলো, সেটা হচ্ছে এ সি সমান হচ্ছে সি ডি সমান হচ্ছে ডি বি। এবার আর একটা সরলরেখাংশ নেব 10 সেমি, সেটাকে আমরা 5 ভাগে ভাগ করব। দেখো এখানে যে কোনো একটা সরলরেখাংশ এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে আমি পেন্সিল কম্পাসের সাহায্যে এই যে 10 সেমি মাপটা আমরা নিয়েছিলাম স্কেলের সাহায্যে, সেটা আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে মাপটাকে নেব। নিয়ে দেখো এই মাপটা নিয়ে আমরা এইখান থেকে কেটে নেব। তাহলে এটা হলো 10 সেমি। এটার নাম দিলাম, এটারও নাম দিচ্ছি কারণ প্রত্যেকটা আলাদা আলাদা অংশ, সেই জন্য আমরা এখান থেকে একই নাম দিচ্ছি। এটা হয়ে গেল 10 সেমি। একে আমি 5টা খণ্ডে বিভক্ত করব। তাহলে কি করতে হবে? যে কোনো একটা কোণ আমি এখান থেকে সরলরেখাংশ বাড়ি দিয়ে কোণ উৎপন্ন করব। ঠিক একইভাবে আগের মতনই আমরা এটাকে এই কোণের মাপ নিয়ে আমরা এই বিন্দুতে একটা বি বিন্দুতে বিপরীত সাইডে কোণ উৎপন্ন করব। দেখো এই অংশ সমান হচ্ছে
তাহলে আমরা যে ছেদ বিন্দু পেলাম এখানে, সেখানে ছেদ বিন্দু আর এই বি বিন্দু যোগ করে দেবো। তাহলে দেখো এখানে যে কোণ উৎপন্ন হলো, তাহলে এটার নাম দিলাম এক্স, এটার নাম দিলাম ওয়াই। তাহলে এক্স এ বি সমান হচ্ছে এ বি ওয়াই, এই কোণ সমান হচ্ছে এই কোণ। এবার বলেছে 5টা ভাগে বিভক্ত করতে, তাহলে আমাকে 4টা অংশ এখান থেকে কেটে নিতে হবে। তাহলে একটা অংশ আমি কেটে নিলাম এখান থেকে, একটা, যে কোনো মাপ নিয়ে, দুটো, তিনটে, 4টা। এই মাপ নিয়ে আমরা বি বিন্দুতে বসিয়ে একটা, দুটো, তিনটে, 4টে। এবার এই বিন্দুগুলো আমি যোগ করে দেব, এটার সঙ্গে এটার, এটার সঙ্গে এটার, আবার এটার সঙ্গে এটার, আর এই ছেদবিন্দুর সঙ্গে এই ছেদবিন্দু। দেখো সমান 5টা ভাগে ভাগ হয়ে গেছে, 1 2 3 4 5 ভাগে বিভক্ত হয়ে গেল এ বি সরলরেখাংশটা। তাহলে এগুলোর নাম দিয়ে দেবো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন। তাহলে এখানে এ সি সমান হচ্ছে সিডি সমান হচ্ছে ডিই সমান হচ্ছে ইএফ সমান হচ্ছে এফ বি, সমান 5 ভাগে ভাগ হয়ে গেল এই 10 সেমি সরলরেখাংশটা। তাহলে প্রত্যেক সরলরেখাংশ কত হবে, প্রত্যেক বাহু কত হবে, এ সি সমান কত হবে 2 সেমি, এটাও 2 সেমি, এটাও 2 সেমি, প্রত্যেকটা হবে 2 সেমি। আমরা এবার অঙ্কন পরিচিতি লিখব। তার আগে এখানে বলেছে যে যে প্রথম সরলরেখাংশের দৈর্ঘ্যের অর্ধেক এবং দ্বিতীয় সরলরেখাংশের দৈর্ঘ্যের 1/3 এবং তৃতীয় সরলরেখার দৈর্ঘ্যের 1/5 নিয়ে একটি ত্রিভুজ আঁকলো। তাহলে প্রথমের আমরা অর্ধেক নেব। অর্ধেক মানে কি, যে এই মাপটা নিয়ে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এটাকে যে অর্ধেক করেছি, তাহলে অর্ধেক মাপটা নেব। তাহলে এটা হচ্ছে অর্ধেক, মানে হচ্ছে 4 সেমির অর্ধেক মানে কত, 2 সেমি। তাহলে এই 2 সেমি নিয়ে আমরা এখানে একটা যে কোনো প্রথমেই বাহু নিয়ে নেব। তাহলে এখান থেকে আমরা এই মাপটা কেটে নেব 2 সেমি। তাহলে 2 সেমি এখান থেকে কেটে নিলাম, তাহলে এটা হলো 2 সেমি, মানে প্রথম সরলরেখাংশের অর্ধেক। এবার দ্বিতীয় সরলরেখাংশের কি বলেছে, 1/3 নেব। দ্বিতীয় সরলরেখাংশের 1/3 মানে কি, দেখো এখানে 1/3 মানে হচ্ছে এই মাপটা। প্রথমটা ছিল, দ্বিতীয়টা ছিল 3 ভাগে বিভক্ত, তাহলে এটাও হবে 2 সেমি। তাহলে এটাও 2 সেমি। আমরা এখান থেকে একটা কি করব, উপর দিকে একটা চাপ নেব, এবং তৃতীয় সরলরেখাংশটার এটাও হচ্ছে মাপ নেব, এটাও দেখো 2 সেমি। তাহলে এই মাপটাই নিয়ে আমরা কি করে দেবো, এদিক থেকে এদিকে যোগ করে দেবো। তাহলে এই যে ছেদ বিন্দুগুলো যোগ করে দেবো, এই ছেদ বিন্দুর সঙ্গে এটা, এই ছেদ বিন্দুর সঙ্গে এটা। এই ত্রিভুজটার নাম কি দিয়েছে, পি কিউ আর। এবার শবনমের আঁকা ত্রিভুজটি বাহুভেদে কি ধরনের ত্রিভুজ। দেখো প্রথম সরলরেখাংশটা ছিল 4 সেমি, তাকে 2 ভাগে ভাগ করেছি, তার অর্ধেক মানে কি 2 সেমি। আবার তৃতীয় সরলরেখাংশটা ছিল 6 সেমি, তাকে 3 ভাগ করেছি, মানে কি এটাও প্রত্যেকটা ভাগ হচ্ছে 2 সেমি। আবার এটা 10 সেমি ছিল, একে 5 ভাগ করেছি, মানে প্রত্যেকটা ভাগ হচ্ছে 2 সেমি। তাহলে প্রত্যেকটা ভাগেই 2 সেমি করে নিয়ে যদি আমি একটা ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ হবে, এই ত্রিভুজটা তাহলে এটা হয়ে যাবে সমবাহু, বাহুভেদে বলেছে সমবাহু ত্রিভুজ। তাহলে অঙ্কন পরিচিতিতে আমরা লিখবো যে প্রথম সরলরেখাংশ এ বি কে সমদ্বিখণ্ডিত করে পাই, কি পেয়েছি, যে প্রথমে সমদ্বিখণ্ডিত করে পেয়েছি, দেখো এ ও সমান হচ্ছে ও বি। তাহলে এখানে
আমরা লিখবো যে এ ও সমান হচ্ছে ও বি সমান হচ্ছে হাফ অফ কি এ বি, এ বির অর্ধেক হচ্ছে এই দুটো, সমান আমরা পেলাম 2 সেমি। দ্বিতীয় সরলরেখাংশ এ বি কে, এটারও নাম দিয়েছি এ বি, সম ত্রিখণ্ডিত করে পাই যে এ সমত্রিখণ্ডিত করে আমরা কি কি পেয়েছি, এ সি সি ডি এবং ডিবি। এ সি সমান হচ্ছে সি ডি সমান হচ্ছে ডি বি সমান এটা কত 3/1 কার এ বির, সমান এটা পেয়েছি 2 সেমি। মাপ করে দেখলাম প্রত্যেকটা ভাগই হচ্ছে 2 সেমি। আবার তৃতীয় সরলরেখাংশটাকে এটারও নাম দিয়েছি আমরা এ বি। তাহলে এ বি কে 5 ভাগে ভাগ করে পাই কি পেলাম যে এ সি সমান সি ডি সমান ডিই সমান ই এফ সমান এফ বি। তাহলে এ সি সমান হচ্ছে সি ডি সমান হচ্ছে ডিই সমান হচ্ছে ই এফ সমান হচ্ছে এফ বি সমান এটা 5 ভাগের 1 ভাগ হচ্ছে কার এ বি, সমান পেলাম 2 সেমি। তাহলে এটাও পেলাম 2 সেমি, এটাও পেলাম 2 সেমি, এটাও পেলাম 2 সেমি। অর্থাৎ যে ত্রিভুজটা পেলাম পি, কি বলেছে বই, পি কিউ আর ত্রিভুজের পি কিউ সমান হচ্ছে কিউ আর সমান হচ্ছে আর পি সমান আমরা কত পেলাম 2 সেমি পেলাম। অতএব এখানে লিখবো প্রশ্ন যেটা করেছে যে শবনমের আঁকা ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে আজকে আমরা কোষে দেখি 23-এর 4, 5 এবং 6 অঙ্ক ডিসকাস করলাম। ধন্যবাদ।